Hello everyone, welcome to Infinity Maths Academy. This is your রেহানসা। আমি তোমাদের রেহানসা ইনফিনিটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আরেকবার কোয়াড্রেটিক ইকুয়েশনের WBJEE PYQ নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি আমি এই সিরিজে 9খানা লেকচার আপলোড করে দিয়েছি। আজকের লেকচার হচ্ছে 10। এই পার্টিকুলার প্রশ্নটা WBJEE 2009 এসেছিল, 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট। সো আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। প্রশ্নটা আগে পড়ে নিই। দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর 3 টাইমস দ্য রুটস অফ 3ax স্কোয়ার প্লাস 3bx প্লাস c ইকুয়াল টু 0 ইজ। অপশান 4টে দেওয়া রয়েছে, হয়তো এইটা পড়ে তোমরা বুঝতে পারোনি। প্রশ্নটা হচ্ছে যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যারা রুটস, লেটস সে সেই রুটসটা হচ্ছে আলফা বিটা, তাহলে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বার করো যার রুটসগুলো হবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের 3 গুণ, 3 টাইমস। লেটস সে এর একটা রুট হচ্ছে এ আর অপরটা আলফার বিটা, এর রুটস হচ্ছে আলফা বিটা। তাহলে আমাদের এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে যার রুটসটা হবে 3 আলফা অ্যান্ড 3 বিটা। সো এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বার করব যার রুটসটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের 3 টাইমস হবে, 3 গুণ হবে। সো এই প্রশ্নটা সলিউশনটা পরের স্লাইডে দেখে নেওয়া যাক। সো অলরেডি আমি গিভেন ইকুয়েশনটা লিখে রেখেছি। সো এই ইকুয়েশনের রুটসটা আমি ধরে নিচ্ছি লেট আলফা বিটা বি দ্য রুটস অফ 1। একের আমি দুটো রুটস ধরে নিচ্ছি যে আলফা বিটা হয়েছে, তাহলে সাম অফ রুটস কত হয়ে যাবে? সাম অফ রুটস আলফা প্লাস বিটা কি হয়ে যাবে? মাইনাস 3b বাই 3a। কারণ সাম অফ রুটসের ফর্মুলা কী ছিল? যে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। আর এইখান থেকে এটা কি পেয়ে যাচ্ছি? মাইনাস বি বাই এ অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস আলফা বিটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, তাই এটা হয়ে যাবে সি বাই 3a। এইবারে আমাকে বলেছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বার করো যার রুটসটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের 3 গুণ হবে। সো এর একটা রুট হয়েছে আলফা, তাহলে আর আলফা বিটা আমাকে এমন একটা ইকুয়েশন বার করতে হবে যার রুটসটা হবে 3 আলফা 3 বিটা। সো এখান থেকে ধরে নিচ্ছি যে লেট 3 আলফা 3 বিটা be the roots of required quadratic equation, তোমরা সবাই দেখতে পাচ্ছ মোটামুটি যে আলফা বিটা হচ্ছে এর রুটস। তাহলে আমি ধরে নিলাম 3 আলফা 3 টাইমস বলেছে, তাহলে আলফা ইন্টু 3 টাইমস হয়ে গেল, বিটা ইন্টু 3 টাইমস হয়ে গেল। 3 আলফা 3 বিটা হচ্ছে আমার রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস। এইবারে বলো একটা কোয়াড্রেটিকে যদি দুখানা রুটস জানা থাকে, তাহলে সেখান থেকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে জেনারেট করতে পারবো। তার ফর্মুলাটা কি ছিল? যে সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস বার করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। তাহলে আগে আমাকে সাম অফ রুটসটা আমি বার করে নিই। সো এটাকে আমি এই পেজেই করে দিচ্ছি। সো নাও 3 আলফা প্লাস 3 বিটা, মানে রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসটা যদি 3 আলফা 3 বিটা হয়, তাহলে তাদের সামটা কত হবে বার করছি। সেটা হয়ে যাবে 3 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা। আর আলফা বিটা অলরেডি আমি বার করে রেখেছি, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। সো এটা হয়ে যাবে মাইনাস 3b বাই এ। এই যে মাইনাস বি বাই এ আলফা বিটার জায়গায় বসালাম, তার 3 ইন্টু মাইনাস বি বাই এ, এটা কি হয়ে যায়? মাইনাস 3b বাই এ। অ্যান্ড এই রুটসের প্রোডাক্টটা, সো 3 আলফা ইন্টু 3 বিটা, এটা কি হয়ে যাবে? 9 আলফা বিটা। অলরেডি আলফা বিটাটাকে আমি বার করে রেখেছি সি বাই 3a। সো 9, এটাকে একটা লাইন করেই দিই, 9 ইন্টু সি বাই 3a, 3 ক্যান্সেল হলে এটা উপরে থাকবে 3c বাই এ। সো আমার রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি সাম অফ রুটসটা পেয়েছি মাইনাস 3b বাই এ আর প্রোডাক্ট অফ রুটস পেয়েছি 3c বাই এ। তাহলে এখান থেকে বলতে পারি therefore required quadratic
ইকুয়েশন ইজ কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস কি 3 আলফা প্লাস 3 বিটা ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস কি 3 আলফা ইন্টু 3 বিটা ইকুয়াল টু 0। এইবারে দেখো এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম মাইনাস 3 আলফা প্লাস 3 বিটা কতবার করেছি মাইনাস 3b বাই এ, সো এটা হয়ে যাবে মাইনাস 3b বাই এ ইন্টু এক্স প্লাস 3 আলফা ইন্টু 3 বিটা কতবার করেছি 3c বাই এ ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমরা কি করব এটাকে সিম্পলিফাই করে নিই। সো এই লেখাটা একটু ছোট করলাম তোমাদের জন্য, আশা করি পুরো বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ। এইবারে এটাকে সিম্পলিফাই করে নেওয়া যায়, ক্রস মাল্টিপ্লাই করলে এদিকে হয়ে যাবে এ এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস প্লাস 3bx আর প্লাস 3c ইকুয়াল টু 0। সো এটা সিম্পলি এ দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে গেল। সো এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন, যার রুটসটা কি এই গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনে 3 টাইমস। সো এই কোয়াড্রেটিকের রুটস যদি আলফা বিটা হয় তাহলে এর রুটস হবে 3 আলফা 3 বিটা, এটাই জানতে চেয়েছিল। সো কোন অপশানটা কারেক্ট হবে একবার অপশানটা মিলিয়ে নেওয়া যাক, এ এক্স স্কোয়ার প্লাস 3bx প্লাস 3c। সো কোন অপশানটা কারেক্ট হবে এ এক্স স্কোয়ার প্লাস 3bx প্লাস 3c, এই অপশান এটাই হচ্ছে কারেক্ট অপশান। এইটা কেন হবে না, কারণ 3c দরকার ছিল, 3c নেই এখানে, আর এইটা তো 9a স্কোয়ার হবে না। এইটা কেন ভুল হয়েছে, এখানে 3b লাগবে, এখানে শুধু b রয়েছে, সো এটা হবে না, রং আনসার। সো এটা ছিল সিঙ্গেল কারেক্ট 1 নম্বরের আনসার, তো অপশান এ হচ্ছে কারেক্ট অপশান। তাহলে প্রশ্নটা এইবারে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার প্রশ্নটাকে আমি তোমাদের জন্য রিড আউট করে দিচ্ছি। দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর 3 টাইমস, এই যে 3 টাইমস দ্য রুটস অফ 3ax স্কোয়ার প্লাস 3bx প্লাস c ইকুয়াল টু 0। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যে রুটসগুলো আছে সে ধরে নিলাম আলফা বিটা, তাহলে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বার করো যার রুটসটা হবে 3 আলফা 3 বিটা। কেন কোশ্চেনে বলেছিল 3 টাইমস, 3 টাইমস ইমপ্লাই করছে যে 3 ইন্টু আলফা 3 ইন্টু বিটা। সো টাইমস রিপ্রেজেন্ট মাল্টিপ্লিকেশন। সো 3 আলফা 3 বিটা, সো আলফা বিটা যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস হয় তাহলে 3 আলফা 3 বিটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস, যেটা কিনা এ এক্স স্কোয়ার প্লাস 3bx প্লাস 3c ইকুয়াল টু 0। সো আই হোপ এই পার্টিকুলার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, এর সলিউশনটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, এবং ভিডিওসটাকে তোমরা শেষ পর্যন্ত দেখেছো, এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপরে আমি নেক্সট ক্লাসে আর একটা নেক্সট কোশ্চেন নিয়ে চলে আসবো। সো বিফোর উই এন্ড, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, আর ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো। কারণটা হচ্ছে এইরকম ফ্রি কোয়ালিটি কন্টেন্ট আমি তোমাদের জন্য রেগুলার বেসিসে ইউটিউবে নিয়ে আসছি। অ্যান্ড আর কি বলবো, মানে ইফ ইউ ওয়ান্ট টু বি দি বেস্ট দেন ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দি বেস্ট। সো আমি এই যে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসছি এবং এর ডিটেলড এক্সপ্লেনেশন উইথ প্রপার সলিউশন, প্রপার স্টেপস মেনশন করছি। সো এইগুলো তোমাদের যদি রেগুলার বেসিসে লাগে, দরকার পড়ে, সো আমার চ্যানেলটাকে রেগুলারলি ভিজিট করো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই যে ভিডিওসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবো। সো আরেকবার তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে আর একটা নতুন কোশ্চেন নিয়ে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Bande Mataram.